এটাকে প্যাকেজিং করা হবে। এটা ফাইনাল লুকটা হচ্ছে এরকম আসছে। তো এখন যে বিষয়টা হচ্ছে এটা এখন বাবল পলি দিয়ে ঠিক করে প্যাকেজিং করে তারপরে হচ্ছে আপনার তো দেখা যাক কি আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এখানে আছে কত 43 ভোল্টেজ। তো 5 ভোল্টেজ ড্রপে এটা 10 এম্পিয়ার লোড দিচ্ছে 5 ভোল্টেজ ড্রপে। অর্থাৎ এইটার যে আমি যে মানে এই ট্রান্সফরমার থেকে যে দাবিদার যে ভোল্টেজটা আমি দাবিদার যে অ্যাম্পিয়ারটা আমি দাবিদার শক্তিটা এর পূর্ণ শক্তি নিলে অনলি 5 ভোল্ট ড্রপ হচ্ছে। আমি আবার দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফরমার। প্রথমে এটার বর্ণনা দিই। এটা হচ্ছে এ গ্রেড একটা ট্রান্সফরমার। দেখতে পাচ্ছেন এ গ্রেডের কালারটা কেমন আসে, জোস একটা কালার। এটা এখনো সাইড বেন্ডিং করা হয়নি। এ গ্রেড বলতে দামি তার হবে, হাই কোয়ালিটি ইনসুলেশন হবে, এটা হচ্ছে এ গ্রেড বলতে বোঝায়। আর কোরের কথা নিয়ে, কোরের মান নিয়ে কোনো কথা নাই। আচ্ছা গেল। তো এখানে যে কোডটা ব্যবহার করেছি এই কোডটা হচ্ছে আমার লাইফে শ্রেষ্ঠ মানের যে কোর পাইছি আমি সেই কোরের মানে ওই কোয়ালিটির কোর একটা কেজি কম বেশি হতে পারে। আচ্ছা গেল। তো আজকে এটা লোড টেস্ট করব। এটা হচ্ছে 24024 আপনার 10 এম্পিয়ার, এটা হচ্ছে বিষয়। তো এখন আমরা লোড টেস্ট করব। লোড টেস্ট করার মধ্যে আর একটা কথা বলি, আমি যেভাবে আপনাদেরকে লোড টেস্ট এই পর্যন্ত করে দেখাইছি আমার মনে হয় না আমি ব্যতীত এইভাবে কেউ ওই রকম লোড টেস্ট আজ পর্যন্ত আপনাদেরকে কেউ করে দেখাইছে ইউটিউবের বুকে। হয়তো করতে পারে, আমার সামনে আসে নাই, ঠিক আছে। তো প্রথমে আসুন এটার যে আমি কত ভোল্ট পাচ্ছি। এটা 240 ভোল্ট ইকুয়াল টু 24 ভোল্ট, হয়তো কিছু পয়েন্ট বেশি থাকতে পারে, এইভাবে এটা মেজারমেন্ট করা। তো আমি আপনাদেরকে দেখাই। এখানে আমরা দেখতে পারবো কারেন্টের এসি ভোল্টেজ কত আছে, এখানে দেখবো আউটপুট ভোল্টেজ কত আছে, আর আমাদের যে লোড রেজিস্টারগুলো লাগানো আছে ওইটা দিয়ে লোড দিয়ে দেখবো যে আমাদের এটা কত মানে অ্যাম্পিয়ার লোডে কত ভোল্ট লস হচ্ছে ইত্যাদি। তো বন্ধুরা প্রথমে একটা জিনিস দেখেন এই মুহূর্তে ভোল্টেজ আছে কত 242 ভোল্ট ইকুয়াল টু আমাদের এখানে দেখা যাচ্ছে 24 দুগুণি 48, সেখানে 1 ভোল্ট বেশি দেখাচ্ছে মোটের উপরে। তার মানে এটা 238 এরা 48 মানে 24024 অর্থাৎ 48 ভোল্ট বের হবে। আচ্ছা এই গেল একটা। এখন এটা হচ্ছে আমি আমার অ্যানালগ স্টেবিলাইজার দিয়ে ভোল্টেজটা বানিয়ে আপনাদেরকে দেখালাম। এবার হচ্ছে মেইন ভোল্টেজে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কারেন্টের লিগ্যাল ভোল্টেজ আছে হচ্ছে 236 ভোল্টেজ, আউটপুট পাচ্ছি 47.48 ভোল্টেজ। আচ্ছা তাহলে এটাকে প্রথমে আমি একটু অল্প লোড দেব, দেখি আমাদের কত অ্যাম্পিয়ার এখানে লোড শো করে এবং কত ভোল্টেজ ড্রপ ইস্যু দাঁড়ায়। তো বন্ধুরা দেখেন এটা তো 10 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। তো 47 ভোল্ট বা 48 ভোল্ট থেকে 45 ভোল্ট 3 ভোল্ট ড্রপে আমার একটা লোড দিচ্ছে 6.6 অ্যাম্পিয়ার। 3 ভোল্ট ড্রপে 3 ভোল্টেজ ড্রপে 6.6 অ্যাম্পিয়ার নিচ্ছে লোড দিচ্ছে। তো এবার আমি আর একটু বেশি লোড বাড়াবো। তো দেখা যাক কি আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এখানে আছে কত 43 ভোল্টেজ। তো 5 ভোল্টেজ ড্রপে এটা 10 এম্পিয়ার লোড দিচ্ছে 5 ভোল্টেজ ড্রপে। অর্থাৎ এইটার যে আমি যে মানে এই ট্রান্সফরমার থেকে যে দাবিদার যে ভোল্টেজটা আমি দাবিদার যে অ্যাম্পিয়ারটা আমি দাবিদার শক্তিটা এর পূর্ণ শক্তি নিলে অনলি 5 ভোল্ট ড্রপ হচ্ছে। আমি আবার দেখাই। দেখেন 43 ভোল্ট 43.30 ওটা ধরলাম না, তো 43 ভোল্ট, তার মানে হচ্ছে 48 থেকে 5 ভোল্ট ডাউন হয়ে 43 ভোল্টে যদি আসে এটা, সেক্ষেত্রে এখানে আমরা 10 এম্পিয়ার প্লাস পাচ্ছি। আর এইটাই হচ্ছে এটার পারফেক্ট অ্যাম্পিয়ার। তো এবার আসুন আমি এটাকে একটু বেশি লোড দিব, দেখি এটা আমাদের কত লোড দিতে পারে। আর এখানে এই যে ড্রপিং ইস্যুটা দেখতে পারলেন 5 ভোল্ট। তো আমরা সর্বোচ্চ একটা ভালো ট্রান্সফরমারকে সর্বোচ্চ 10 ভোল্ট আমরা ড্রপ ইস্যু ধরতে পারি। তো ওই হিসাবে এটা এক চান্সে পাস করে গেছে কিন্তু। কারণ দেখেন 48 বা 50 ভোল্ট থেকে 5 ভোল্ট কিছু কম বেশি ধরলাম 5 ভোল্ট ডাউনে এটা 10 এম্পিয়ার দিচ্ছে। তার মানে 100 ভোল্টে তাই আমার 10 ভোল্ট ডাউন হইতো ওই হিসাবে। তাহলে আমাদের 48 ভোল্টে প্রায় 5% মানে 5 ভোল্ট ডাউনের কারণে আমরা এখানে কি করলাম যে আপনার এটাকে পাস করে দিলাম যে 10% যে ড্রপ ইস্যু ওই ইস্যু অনুযায়ী ঠিক আছে। যদি আমার কোথাও ভুল হয় আপনারা যদি বোঝেন যে না আমার ভুল হচ্ছে বলবেন যে ভুল হচ্ছে এটা।
আচ্ছা গেল। এবার আসুন আমি একটু বেশি লোড দিয়ে দেখি কত ওয়াট লোড হয়। তো বন্ধুরা দেখেন এখানে কারেন্টের ভোল্টেজ আছে 236, এটা 240-এ আরও বেশি পারফর্ম করতে পারবে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন 47.48 ভোল্ট বা 48 ভোল্টই ধরলাম। তো এখন আমি এটাকে একটু বেশি লোড দিই দেখেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 229 ভোল্ট ড্রপ হয়ে গেছে। তো এখানে যদি আমি আরও নামা দিতাম তাহলে মানে ভোল্টটা তো আরও বেশি আউট পেতাম। যাই হোক 16.36 এম্পিয়ার পাচ্ছে আউটে। আর এখানে ভোল্টেজ ড্রপ ইস্যু ধরলাম আপনার 7 ভোল্ট ড্রপ ইস্যু ধরলাম, 7 ভোল্ট ড্রপ ইস্যু ধরলাম। তো 7 ভোল্ট ড্রপ ইস্যুতে এই ট্রান্সফরমারটা আমাকে 15 এম্পিয়ার লোড দিচ্ছে। আরে ভাই এটাকে 20 এম্পিয়ার করে চালানো যায়, এমন এমন পাবলিক আমরা আছি। কারণ নাম বলার কী দরকার, আমার মাল আমার হিসাব। তো এইটাই হচ্ছে এ গ্রেড ট্রান্সফরমারের বিশেষত্ব। দেখুন 10 এম্পিয়ার ট্রান্সফরমার থেকে 16 এম্পিয়ার লোড নিলাম, 48 ভোল্ট থেকে ধরলাম 7 ভোল্ট ড্রপ, 41 ভোল্টেজ থাকলো। তো বন্ধুরা দেখেন 656 ওয়াট কিন্তু এর থেকে লোড নেওয়া সম্ভব, সর্বোচ্চ লোড। আর ওই যে তখন আমরা যেটা বলছিলাম যে প্রথমে যে 10 এম্পিয়ারে আমার কত 43 ভোল্টেজ ছিল তাই না, তাহলে 10 গুণ দিলাম 43 ভোল্ট ছিল তখন। তো তখন কি হলো তাহলে দেখেন 430 ওয়াট সর্বোচ্চ আউট দিতে সক্ষম। তো এখান থেকে যে ভাই অর্ডারটা করছেন যেহেতু এ গ্রেড, ওর পারফরমেন্সে কোনো কমতি নাই, ঠিক আছে। তো এটার ওয়েট আছে 4.5 কেজি প্লাস, বেন্ডিং করার পরে আরও কিছু বাড়তে পারে। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের কোয়ালিটি। যারা এ গ্রেড ট্রান্সফরমার বুঝেন না, বোঝা লাগবে না। তবে একটা কথা বলি, জানা মতে বাংলাদেশে হয়তো এ গ্রেড ট্রান্সফরমারটা বেশিরভাগ আমি তৈরি করি, তবে অনেকেই তৈরি করে কিন্তু প্রপার এ গ্রেড তৈরি করে না। প্রপার এ গ্রেড বি গ্রেডটা এটা কোনো খাতা কলমে নাই, এটা আমার বোঝার স্বার্থে আমার কোয়ালিটি অনুযায়ী আমি এটা বানাইছি। তো এই হিসাবটা আমি অন্য কারোর সাথে মিলাইতে যাচ্ছি না, আর কেউ মিলাবেনও না, কেমন। তো এটা এখানে দেখেন ব্যবহার করছি 4076 তার আউটপুটে। তো যেহেতু 10 এম্পিয়ার, এটা ধরেন 24024 এটা থেকে হচ্ছে বের করা হবে। তো এখানে যে ওয়াটেজটা আছে পারফেক্ট ওয়াট। আর এই যিনি এই মালটা অর্ডার করছেন উনি হচ্ছেন একজন ইউনিভার্সিটির টিচার। তো স্যার যে মালটা অর্ডার করছেন, স্যার যে লোড চালাবেন, আমি মনে করি স্যার এর ওইরকম 2টা লোড চালাতে পারবেন। মালটার দাম বললাম না, যদি কারো লাগে এরকমের মাল জানাবেন যে ভাই আমার এ গ্রেডের মাল লাগবে। আর এই এ গ্রেড এটা তো কম ভোল্ট কম এম্পিয়ার হলো, এর থেকে বেশি ওয়াট বেশি এম্পিয়ারও আমরা তৈরি করি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। দেখো যেমন তখন এই একটা মাল, এই মালটা হচ্ছে আমাদের ময়লা পড়ছে থোয়া রয়েছে, তো এটা হচ্ছে তামার তৈরি করা মাল, এটা ওয়েট 6 কেজি উপরে আছে, এটা বি গ্রেড। তো এটা লোড টেস্ট ইনশাআল্লাহ আমরা সামনে আশা করি করব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এ গ্রেডের চেহারাটাই একটু অন্যরকম আসে, গর্জিয়াস কালার আসে। যাদের এরকমের এ গ্রেড মাল তৈরি দরকার ডাইরেক্ট ফোন মানে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন যে জুয়েল ভাই আমার একটা এ গ্রেড পারফেক্ট মাল লাগবে। আর যদি কেউ ওই যে এইখানে কিন্তু আমি এটাকে 20 এম্পিয়ারও বানাইতে পারি, এটা থেকে 20 এম্পিয়ার, 16 এম্পিয়ার তো নিয়েই দেখালাম, এটাকে আমি 20 এম্পিয়ার লোডও কি বানাইতে পারি। তো 20 এম্পিয়ার বইলা যদি এটা আমি বিক্রি করি, ভাই টাকা হারাম হয়ে যাবে, আল্লাহ মালিক। দরকার নাই অত টাকার, খাবো মানে এত তো খাইয়ে কবরে লয়ে যেতে পারবো আমি, পারুম না ভাই। শুধু এত টাকা করে আমার লাভ নেই। যদি কেউ ভাই বিশ্বাস করেন এ গ্রেড বি গ্রেডে হচ্ছে এরকমের হিট পলি কটন টেপ এইগুলাতে হচ্ছে ইনসুলেশন করা হয়। এ গ্রেডে হচ্ছে বেশিরভাগ এই যে দেখেন এই টেপটার কিন্তু অনেক দাম, এই ফাইবার টেপের অনেক দাম, ভিতরে টেপ ওই টেপের অনেক দাম। তো এরকমের দিয়ে লেয়ার বাই লেয়ার সেপারেট করে তৈরি করা হয়। এই হচ্ছে এ গ্রেড বি গ্রেডের মধ্যে পার্থক্য। আরও একটা জিনিস আছে, এটা হচ্ছে বিআরবি তার, এটা হচ্ছে তার থেকে একটু কম দামি তার, হতে পারে আপনার এসকিউ, হতে পারে আপনার বিজলি, হতে পারে অন্য কিছু এরকমের। তো বিআরবি তারটা বেশি, আর তারটার দামটা একটু বেশি, তো ওই হিসাবে এটা হচ্ছে এ গ্রেড। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাকে প্যাকেজিং করা হবে, এটা ফাইনাল লুকটা হচ্ছে এরকম আসছে। তো এখন যে বিষয়টা হচ্ছে এটা এখন বাবল পলি দিয়ে ঠিক করে প্যাকেজিং করে তারপরে হচ্ছে আপনার এটাকে কুরিয়ারে জমা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটা কবে আপলোড হবে জানি না, ব্যস্ততার কারণে অনেক ভিডিও প্রায় 3-4 মাস আগের ভিডিও করা আছে এখনও স্টকে, এমনকি গত বছরে অনেক ভিডিও করা রয়েছে যেগুলো এডিটিং করার সময় পাইনি, ফোনের স্টোরেজ তো ফুল। যাই হোক, তো সবাইকে আবারও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। ভুল ত্রুটি ক্ষমাযোগ্য, তবে অবশ্যই ভুল হলে গঠনমূলকভাবে এটা আমাকে শুধরানোর সুযোগ দিবেন, কারণ সবার থেকে আমি জ্ঞানী না, তবে যতটুক আছে মোটামুটি চলে। আমি চাই আরও জ্ঞানী হতে, বাট অহংকারের সাথে না। কিন্তু কোনো কথা অনেক সময় তো অহংকার চলে আসতে পারে, কিন্তু এটা অহংকার হিসেবে নেবেন না কেউ।